দুটি গাড়িরই কিন্তু আসলে কিন্তু খুব একটা ভালো অবস্থা নেই, যেমনটি দেখতে পাচ্ছি আমরা। এইখানে এই একটি গাড়ি যেটির নাম্বার হচ্ছে পাবনা ট 110590, এবং আরও একটি যেটি রয়েছে সেটি যদি একটু দেখানোর যদি চেষ্টা করি, যে এটি হচ্ছে যশোর ট 115422, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, ঘটনাটি কিন্তু ঘটেছে রংপুর নগরীর মেট্রোপলিটন মাইগঞ্জ থানাধীন সাতমাথার থেকে লালবাগ যাওয়ার পথে, অর্থাৎ ঠিক বটতলা মোড়ের এখানে। তো এখানে আমরা একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আচ্ছা, কি হয়েছে একটু জানাবেন একটু কাইন্ডলি। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এই জায়গায় যে সাতমাথা টু মডার্ন মোড়ের যে সড়কের যে আমাদের সেতুটা আছে, যে ব্রিজটা আছে, ব্রিজের জায়গা খুব সংকীর্ণ থাকার কারণে এক গাড়ি আপনার মডার্ন গ্রামে এই গাড়িটি কুড়িগ্রামগামী যাওয়ার পথে জায়গা সংকীর্ণ থাকার কারণে অপর দিক থেকে আসা একটি গাড়ি মুখোমুখি আসে যাওয়ার পরে দুইজনে উভয় পক্ষে ব্রেক কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ড্রাম ট্রাকের যে ড্রাইভার গাড়ির মধ্যে আটক হয়ে যায়। সাধারণ জনতা, স্থানীয় লোকজন সকলে এসে আমরা উপস্থিত থেকে ড্রাইভারটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। এখন পর্যন্ত এই অবস্থা আছে, গুরুতর হতাহত কোনো ঘটনা ঘটেনি এই জায়গায়। ধন্যবাদ। গাড়িগুলোর আসলে একটু যদি বিবরণ যদি আপনার কাছে জানতে চাই। গাড়িটির বিবরণ সম্বন্ধে, একটি গাড়ি হচ্ছে, দুটি গাড়ি হচ্ছে 10 টাকা, একটি হচ্ছে ওপেন টাটা গাড়ি 10 টাকা, তাতে ইট বোঝাই করা আছে। অপরটি হচ্ছে 10 টাকা ডাম ট্রাক, তাদের মধ্যে পাথর বোঝাই করা আছে। দুটি গাড়ি ওভারলোডের গাড়ি। যত দ্রুত সম্ভব আমরা তো চেষ্টা করবো যেন পুলিশের সহায়তা যেন আমরা রোডটা ক্লিয়ার করতে পারি, এই আশা রাখি। ঠিক আছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই সড়ক দুর্ঘটনায় গাড়ি দুটোর অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে, এবং রাস্তায় কিন্তু টোটালি কিন্তু বর্তমানে বন্ধ হয়ে রয়েছে, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো ঘটনাটি ঘটেছে কিন্তু রংপুর নগরীর সাতমাথায় বটতলার লালবাগ রোডে বটতলায়। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, যেমন এই যে বাস এসেছে, কিন্তু এখানে কিন্তু রাস্তা ব্লকেট থাকায় কিন্তু, অর্থাৎ গাড়িগুলো যেভাবে আসলে সড়ক দুর্ঘটনা ঘটেছে, আসলে এই রাস্তায় কিন্তু পার হয়ে যাওয়া সম্ভব না, যার কারণে তারা বিকল্প পথ বেছে নিচ্ছেন। তো এখানে কিন্তু উপস্থিত হয়েছে রংপুর মেট্রোপলিটন মাইগঞ্জ থানা পুলিশ, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তাৎক্ষণিকভাবে কিন্তু এই ঘটনাস্থলে তারা উপস্থিত হয়েছে, এবং তারা রেকার গাড়িকে, তাদের যেটি রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের, সেটিকে কিন্তু তারা ফোন করেছে এবং সেটি কিন্তু অলরেডি প্রেরণ করেছে, এবং সেটি কিন্তু ঘটনা